আজ আপনাদের নিয়ে যাব সিলেটের শাহপরানের রবিবাড়ি বাজারে, যেটা স্থানীয়ভাবে বাগান বাজার বা খাদিম বাগান বাজার নামে পরিচিত। খাদিমনগর চা বাগানে এটার অবস্থান। এটি প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী একটা হাট, যা তার আদিম লোকজ ও রূপ ও চা বাগানের নিজস্ব সংস্কৃতিকে আজও বাঁচিয়ে রেখেছে। ব্রিটিশ আমলে বাগানগুলোতে সাপ্তাহিক ছুটি সাধারণত রবিবারে থাকতো। শ্রমিকরা যাতে ছুটির দিনে তাদের বেতনের টাকা দিয়ে পুরো সপ্তাহের রেশন ও প্রয়োজনীয় সামগ্রী এক জায়গা থেকে কিনতে পারেন, সেই উদ্দেশ্যে ব্রিটিশ সাহেবদের তত্ত্বাবধানে প্রতি রবিবারে এই হাট বসানো শুরু হয়, যা আজও চলমান। আধুনিক বাজারের মতো এখানে কোনো দালান-কোঠা বা ব্যতিক্রম কৃত্রিমতা নেই। ছায়া ঘেরা চা বাগানের মাঝে খোলা আকাশের নিচে মাটিতে পণ্য সাজিয়ে বসেন বিক্রেতারা। যান্ত্রিক কোলাহলমুক্ত এই পরিবেশে শত বছর আগের গ্রামীণ বাংলার হাটগুলোর কথা মনে করিয়ে দেয়। চা শ্রমিকদের কাছে এই বাজার একটা উৎসবের মতো, এবং স্থানীয় বাসিন্দাদের কাছেও এই বাজার যেন ক্রেতা বিক্রেতার একটা মিলন মেলা। এখানে একসময় খুব কম মূল্যে জিনিস কেনা গেলেও এখন কিন্তু আপনাকে দরদামে একদম পারদর্শী হতে হবে। যত দরদাম করতে পারবেন তত সস্তায় জিনিস নিতে পারবেন। এই বাজারের মূল আকর্ষণ হচ্ছে স্থানীয় কৃষকদের উৎপাদিত একদম তরতাজা ফরমালিন মুক্ত টাটকা মাছ আর সবজি। এমন সব জিনিসের দেখা পাবেন এখানে যা আপনার কাছে একেবারে নতুন। টিলার উপরে উৎপন্ন আজব সব সবজির দেখা মিলবে এই ব্যতিক্রমী হাটে। এখানে কোনো মধ্যস্থতাকারী নেই বলেই আপনি সরাসরি কৃষকের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য নিতে পারবেন। আর এসব পণ্যের গুণগত মান এক কথায় অসাধারণ। রবিবার সকাল থেকে শুরু হয় এই হাট, আর দুপুর 2টোর মধ্যে শেষ হয়। কি নেই এই হাটে? হাঁস, মুরগি, গরু, ছাগল থেকে শুরু করে আজব সব সবজি তো আছেই, আছে তরতাজা মাছ, একদম ছোট বড় সব ধরনের মাছ, পশু পাখি সবকিছু মিলবে এই হাটে। এখানে পাওয়া যাবে চীনা হাঁস থেকে শুরু করে দেশীয় যত রকমের হাঁস আছে, তারপর শুটকি মাছ, বড় মাছ সবকিছুই পাওয়া যাবে এখানে। সবচেয়ে কুচিয়া মাছ যেটা আমাদের দেশে প্রায় বিলুপ্ত, এখানে সহজেই দেখা মিলবে। আরো আছে জুতা জামার বিপুল সমাহার। এখানে উড়নার কালেকশন দেখতে পাচ্ছেন। উড়না পছন্দ করে না পরা, এখান থেকে যে কোনো কালার নিতে পারবেন, কারণ এখানে শত শত উড়নার কালেকশন এবং দাম অবশ্যই খুব সস্তা। তারপর আছে টপস, 3 পিস, 1 পিসের বিশাল সমাহার। আপনার যদি হাতে সময় থাকে তো একদিন সময় নিয়ে ঘুরে আসতে পারেন ছায়া ঘেরা এই রবিবারই